হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আজকে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম মাংস, গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। এখানে নিয়ে আসলো বাজার থেকে আইড় মাছ আর ইলিশ মাছ। আইড় মাছ বেশ বড়ই এনেছে। আজকে আইড় মাছ কেটে আইড় মাছ রান্না করব। আর ইলিশ মাছগুলো সুন্দর করে ধুয়ে আমি আস্তই সুন্দর করে প্যাকেট করে রেখে দেব। গুড়াগাড়ি মাছ পাইনি, এজন্য আনি নেই। বড় বড় মাছই আনলো, আইড় মাছ আর ইলিশ মাছ। আর সাথে করে নিচ্ছি ঘরের কাজ। এখানে কিছু বয়ম নিয়ে সব ধুয়ে পরিষ্কার করে চিনির বয়ম, তারপর হলুদ, মরিচ, ধনে গুঁড়োর বয়ম, সাথে চা পাতার, সাথে আপনার লবণ, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে এখন আবার সুন্দর করে বয়মে ভালো করে ঢেলে নিচ্ছি। সব ভিডিওতেই আমি বলে থাকি আমার ধনে গুঁড়ো, হলুদ, মরিচ একসাথে একসাথে আমি কিভাবে করে রাখি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি হলুদ, মরিচ গুঁড়ো 2 চামচ আগেই দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি ধনে গুঁড়ো 2 চামচ, আর এখানে বড় চামচ নিয়েছি আর 3 চামচ হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে আমি ভালো করে সম্পূর্ণ 3 রকম হলুদ, মরিচ, ধনে গুঁড়ো মিশিয়ে আমি একটি বয়মে রেখে দেব। আমার দিতে সুবিধা হয়, আবার সাথে বয়ম বেশি টানাটানিও করতে হয় না। একটি নামিয়ে আমি সাথে সাথে দিয়ে দিতে পারি। এর জন্য আমি সব একসাথে মিশিয়ে আমি একত্রে করে রেখে দিলাম। এই তো এখানে হলুদ, মরিচ গুঁড়ো, ধনে একসাথে, চা পাতা, লবণ, চিনি একসাথে সব নিয়ে ভালো করে চামচগুলো রেখে এখন ঢাকনাগুলো ঢেকে রেখে দেব। সাথে একটু ঘরের কাজও করছি। ঈদ শেষ হলে তো অনেক কাজ ঘরের, এই ঘরের কাজও শেষ করছি। আর আজকে দুই রকম মাছ নিয়ে আসছে। মাছের আজকে আইড় মাছ ভুনাটা করব। আর ইলিশ মাছ রেখে দিয়েছি ফ্রিজে। ওই ইলিশ মাছের রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সাথে আমি দেখিয়ে দেব আমার কিচেন, আমার ছোটোখাটো একটি কিচেন, এই সাথে কিচেনটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাজার থেকে কেটে এনেছে আমার আইড় মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সাথে দিয়ে দিলাম লবণ, আর ওই যে মেশানো একসাথে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো, দিয়ে ভালো করে এখন মাছের সাথে মিশিয়ে এখন আমি রেখে দেব। তারপর আমি চুলায় ওইখানে ডাল আগেই বসিয়ে দিয়েছি। আমার ডাল হচ্ছে। এখানে আমি মাছগুলো হলুদ মরিচ মেখে এখন মাছও রান্না করে নেব। আজকে ডাল, ভাত আর আইড় মাছ ভুনা করব। এই তো হয়ে গেছে আমার হাতে মাখা আইড় মাছ মশলা, আমি মেখে রেখেছি এখানে। আর ডাল যে বললাম, ডাল বসিয়ে দিয়েছি, ডালও বলক চলে এসেছে। এখন ডাল আমি মশলাও দিয়ে দিয়েছি ডালের মধ্যে। আর এই যে আমার ছোটোখাটো একটি কিচেন, এইগুলিও পরিষ্কার করে আজকে পরিষ্কার করেছি সব। এই তো দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিছুটা বয়ম রেখেছি আর প্যানগুলো ঝুলাইয়ে রেখেছি। আর এই যে এগুলো আপনাদের দেখালাম, এই জায়গায় আমি রেখে দিই। এখান থেকে আমার দিতে সুবিধা হয়। আর দেখতেই পাচ্ছেন তাকে আমার জায়গা খুব কম, তাই আমি একসাথে রাখি। আর এই যে একটি সিং বোল সহ, এই সিং বোলে আমি
টুকটাক কাজ করে থাকি। এই ছোটোখাটো আমার রান্নাঘরটাও আপনাদের সাথে আজকে রেসিপিতে আমি শেয়ার করলাম। এখানে ডাল হচ্ছে, আর এখন আমি আইড় মাছ ভুনাটা বসিয়ে দেব আরেক চুলায় এখন বসিয়ে দিয়েছি একটি প্যান তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে এসেছে। এর মধ্যে এখন আইড় মাছগুলো আমি দিয়ে ভালো করে আমি এখন ভেজে নেব। আর ওইখানে আমার ডালটাও প্রায় হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হলে এখন আমি তুলে নেব। এই তো মাছ ভাজা হয়ে গেছে, একটি প্লেটে আমি তুলে নিয়েছি। এখন চলে যাব মাছ ভুনার রেসিপিতে। চুলায় এখন বসিয়ে দিলাম একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এখন দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। ভুনা করব তাই একটু বেশি করেই পেঁয়াজ এখানে দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু ভেজে বাদামি কালার করে নেব। এর মধ্যে এক এক করে মশলাপাতিও আমি দিয়ে দিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ, বাদামি কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো আদা রসুন বাটা, আর সাথে পরিমাণ মতো লবণ, আর একসাথে করে বলেছিলাম হলুদ, মরিচ, ধনে গুঁড়ো দিয়ে দেবো এখান 1.5 চামচের মতো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে শর্টকাট রান্না করছি, ডাল ভাত আর আইড় মাছ ভুনা। কে আমার মতো এই ভুনার রেসিপিটা করে থাকেন, একবার হলেও আপনি আমার মতো এই আইড় মাছ ভুনাটা করবেন। এই আইড় মাছ ভুনাটা খেলে 1 প্লেটের জায়গায় আপনারা 1.5 প্লেট ভাত শেষ করে ফেলতে পারেন। এই ভুনাটা আমি যেভাবে রান্না করি আপনারাও এইভাবে রান্না করে খাবেন। এখানে এর মধ্যে আমি কি দিচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম জিরা বাটা 1 চামচ দিয়ে কষানোর মধ্যে দিয়ে এখন আবার ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালো করে ওগুলো কষিয়ে নেব। এই তো কষানো এখানে হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ। এগুলো একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব একটু ফ্রোজেন ছিল আমার মটরশুঁটি, এগুলো অল্প একটু দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে কষিয়ে নেব। কষাতে বলি, আপনারা সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। অবশ্যই আমাকে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর আমার মতো করে এরকম ভুনার রেসিপিটা করে খেয়ে দেখবেন। এখানে আমার বলক চলে এসেছে। এখন মাছগুলো আমি দিয়ে দেব। আইড় মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখন নাড়া দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। এই তো খুব কম সহজে আমি করে নিলাম আইড় মাছ ভুনা। আমার আইড় মাছ ভুনার রেসিপিটাও প্রায় হয়ে গেছে। বলেছিলাম ঢেকে দেব, আবার ঢাকনাটা উঠিয়ে এখন দেখে একটু ঝোল রাখবো, একেবারে ভুনা করব না। এর মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে
ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেই কুচি করা ধনে পাতা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার আইড় মাছ ভুনা। এখন নামিয়ে নেব, পরিবেশন করে আপনাদের দেখাবো আমার ভুনাটা কেমন হয়েছে। কালারটাও বেশ ভালো হয়েছে, দেখতে লোভনীয়, খেতেও ভালো হয়েছে। সবাই আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।